সমকামিতার বিরুদ্ধে যখন বলা হয় তখন অনেকেই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলে থাকেন যে আমাদের বাংলাদেশের অনেক ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের মাধ্যমে মাদ্রাসার ছাত্ররা নিগৃহীত হয়, এভাবে যৌন অত্যাচারের শিকার হয়। এ ব্যাপারে আপনারা কেন কথা বলেন না? এ ব্যাপারে আমরা কথা বলি না, এই কথাটা আপনাকে কে বললো? এ ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি এবং এ ব্যাপারে আরও বেশি বেশি কথা বলা দরকার। এ ব্যাপারে আমাদের সচেতনতা আরও বাড়িয়ে তোলা দরকার। আমি আজকের লাইভের মধ্য দিয়ে সমস্ত অভিভাবকদেরকে বলছি যে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে হোক মাদ্রাসায় হোক যদি কোনো ছাত্রাবাসে রেখে পড়াশোনা করান, সেক্ষেত্রে আপনাদেরকে ওভার কনশাস হতে হবে, অনেক সচেতন হতে হবে। খুব বেশি খেয়াল রাখতে হবে যে আপনার ছেলে মেয়েরা শিক্ষকের মাধ্যমে বা বড় কারোর মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হচ্ছে কিনা। ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ, খুবই স্পর্শকাতর, ফলে অনেকে এড়িয়ে যায়, কিন্তু এগুলো এত বেশি বেশি অহরহ ঘটছে, ফলে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলতে আমরা বাধ্য হচ্ছি। কোনো মাদ্রাসায় যদি আপনার ছেলে কিংবা মেয়েকে বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্রাবাসে রাখেন, আপনাকে ওভার কনশাস হতে হবে। ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষার ব্যাপারে ওদের সাথে কথা বলতে হবে এবং সেই মাদ্রাসার ছাত্রাবাসে সিসি ক্যামেরা আছে কিনা, ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে সব সংরক্ষণ করা হচ্ছে কিনা, প্রতিটি রুমে এই ব্যবস্থাপনা আছে কিনা, এগুলোর ব্যাপারে আপনাকে নিশ্চিত থাকতে হবে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো যে সমকামী আন্দোলন আর বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ছাত্র বলাৎকারের ঘটনা, এটা এক বিষয় নয়, দুই বিষয়। এটা আগে স্বীকার করতে হবে। সেটা হচ্ছে কোনো মাদ্রাসার শিক্ষক যদি এই পাপ কাজে ধরা পড়ে, তখন তাকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়, তাকে শাস্তির আওতায় আনা হয়, তাকে জোতা পেটা করানো হয়, তাকে সামাজিকভাবে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়, শাস্তির আওতায় আনা হয়। এটা হচ্ছে তার অবস্থা। এবং সেই মাদ্রাসার শিক্ষক নিঃসন্দেহে এই কাজটাকে হালাল মনে করে না, এটাকে হারাম মনে করেই করে, কিন্তু সে দুর্বল চিন্তার অধিকারী, খারাপ মানসিকতার অধিকারী, শয়তানের প্ররোচনায় সে কাজটা করে ফেলেছে। সেটাকে হালাল মনে করে না এবং এটা সমাজে এস্টাবলিশ হোক এটাও সে চায় না। কিন্তু তার বিপরীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে, তারা এটাকে হালাল মনে করে করতে চায় এবং তারা এটা সমাজে এস্টাবলিশড করতে চায়। ফলে দুইটার মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে, দুইটা এক নয়। কিন্তু তারপরেও সব পাপই পাপ, এই দুইটি ভয়ঙ্কর ধরনের অপরাধ এবং ঘৃণ্য একটি কাজ। আমাদেরকে এই ব্যাপারে আরও ভয়েস রেজ করতে হবে। আমাদের আদরের সোনামণিদের ছেলে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা, যৌন সুরক্ষা, কোনো ধরনের যৌন হয়রানি, কোনো ধরনের চাইল্ড অ্যাবিউজমেন্টের শিকার যেন তারা কখনো না হয়, এ ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে। এজন্য আমি বলেছি যে অভিভাবকরা সাবধান হন, কোন ছাত্রাবাসে রাখছেন প্রায় খোঁজখবর নেন, ছেলে মেয়েদের সাথে খোলামেলা আলাপ করুন, সেখানে সিসিটিভি দিয়ে প্রতিটি রুম, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা আপনারা নিশ্চিত হন। আর এই ঘটনা যে শুধু মাদ্রাসাতেই ঘটে এমনটা না, অনেক স্কুলের ছাত্রাবাসে ঘটে। এগুলো এই ধরনের পাপ কাজ জেলখানাতে ঘটে, মন্দিরের পুরোহিতদের দ্বারা এই কাজ ঘটেছে আমরা শুনেছি। চার্চের যারা পোপ আছে, পোপরাও এই পাপ কাজের সাথে জড়িত হয়েছে, প্রমাণিত হয়েছে, এগুলো আমরা পত্রপত্রিকায় পড়েছি। প্যাগোডার ভিক্ষুরা এটা করেছে। যেখানে যারা এই পাপ কাজের সাথে জড়িত হয়, এই ঘৃণ্য জিনিসের সাথে জড়িত হয়, আমাদের ভয়েস রেজ করতে হবে এবং শাস্তির আওতায় তাদেরকে নিয়ে আনতে হবে। সমকামীদের পক্ষে তাদের আরেকটা যুক্তি হচ্ছে, তারা বলে যে ভাই সমস্যা কি, আপনার সমস্যা কি? একটা ছেলেকে ভাল লাগে, আপনার সমস্যা কি? তারা দুজনকে পছন্দ করে যদি সম্পর্ক গড়ে তোলে, তারা যদি একে অপরকে বিয়ে করে, আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না। এটা তাদের বড় একটা যুক্তি। তো এখানে বাস্তবতা হচ্ছে অন্যের ক্ষতি না হলেই কোনো জিনিসকে লিগ্যালাইজ করা যায় না। কেউ যদি আত্মহত্যা করে, এতে অন্যের কোনো ক্ষতি নাই। আমি যদি আত্মহত্যা করতে চাই, আমি আমার নিজেকে শেষ করে দিচ্ছি, তো অন্যের সমস্যা কি? তাই বলে কি আত্মহত্যাকে লিগ্যালাইজ করা যাবে? এটা হচ্ছে তাদের মুখরোচক কিছু যুক্তি, যেটা দিয়ে তারা এটার পক্ষে তারা কথা তুলতে চায় যে দুজনের সম্মতিক্রমে যদি এই কাজ হয় তাহলে সমস্যা কোথায়? অনেক সমস্যা আছে, সোশ্যাল কত বড় ধরনের সমস্যা সেটা আমরা বলেছি। এবং আত্মহত্যাকে আমরা কখনো লিগ্যালাইজ করতে পারি না। কেউ নিজেকে ধ্বংস করে দিবে এটাকে আমরা বলতে পারি না। এভাবে আজকে সমকামিতার বৈধতার কথা তারা বলছে, কালকে পশুকামিতার কথা বলবে। তারা বলবে একটা মানুষ একটা পশুর প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে, তো আপনাদের সমস্যা কোথায়? এবং এটা হচ্ছেও, আপনারা শুনে অবাক হবেন, পাশ্চাত্যে পশুর সাথে এই যৌনকর্ম করা হচ্ছে, অ্যানিম্যাল সেক্স তারা করছে, মানুষ হয়ে পশুর সাথে এই কাজ করছে।
মে আল্লাহ গাইড দেম টু দ্য রাইট সেন্স অফ ডাইরেকশন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। তারা আরও একটা যুক্তি দিয়ে বলে যে গবেষণায় প্রমাণিত হয়েছে অনেক পশুরা আছে সমকামী, মানে প্রাণীর মধ্যে এটা দেখা যায়, যেমন শূকর বা গাধা, পুরুষ গাধার উপর আকৃষ্ট হয়ে এই কাজ করছে। এটা বলে তারা প্রমাণ করতে চায় যে প্রকৃতির মধ্যে তো এটা আছে, এবং সেটা বোঝাতে যে তারা পশুর প্রমাণ নিয়ে আসতে চায়। তো তাদের জন্য আমার একটাই কথা যে আপনারা মানুষ না হয়ে পশু হলে অনেক ভালো হতো। পশুর মধ্যে এই কাজ আছে বলে আপনারা এটাকে প্রাকৃতিক বলে যারা প্রমাণ করতে চান, তারা তো মানুষ না হয়ে পশু হলে বেশি ভালো হতেন, এবং এটাই আপনাদের প্রাপ্য ছিল, যে পশু হলে বোধহয় আপনাদের জন্য খুব আনন্দ ঘন হতো বিষয়টা। মানুষ আর পশুর সাথে যারা একসাথে তুলনা করে, তারা আসলে মানুষ হিসেবে নিজেদেরকে দাবি করতে পারে না। কারণ মানুষকে আল্লাহ তাআলা বলেছেন আশরাফুল মাখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। একটা পশু আর একটা পশুকে হত্যা করে তার গোশত খায়। হরিণ একটা প্রাণী বা পশু, সিংহ একটা প্রাণী, সিংহ হরিণকে হত্যা করে সিংহের গোশত খায়, তাই বলে কি মানুষ মানুষকে মেরে মানুষের গোশত খাবে? পশুর মধ্যে যৌনক্রিয়ার কোনো বাছবিছান নেই। ছেলে মায়ের সাথে যৌনক্রিয়া করছে, মা ছেলের সাথে, ভাই বোনের সাথে, পশুর মধ্যে এটা অবাধ ভাবে তারা এই কাজটি করে। এটা কোনো সুস্থ বিবেক সম্পন্ন লোক পশুর সাথে মানুষের তুলনা দিতে পারে না। সম্মানিত শুধু আমরা একেবারে আমাদের লাইভে শেষের দিকে চলে এসেছি। যেহেতু বিস্তারিত আলোচনা না করলে এই বিষয়টি অনেকের কাছেই বোধগম্য হবে না, তাই একটু লম্বা চূড়া আলোচনা হচ্ছে। আমি আর 2-1 মিনিটের মধ্যে লাইভটি শেষ করে দিচ্ছি। আমি আবার অনুরোধ করে রাখি, আপনারা লাইভটি শেয়ার করুন। আলোচনার এই পর্যায়ে এসে আমরা এতটুকু অন্তত বুঝতে পেরেছি যে এই সমকামিতা, নিজের যৌনতারণা পূরণ করার জন্য সেম সেক্সের প্রতি, সেম জেন্ডারের প্রতি, সমলিঙ্গের প্রতি আকর্ষণ, এটা মোটেও স্বাস্থ্যকর হতে পারে না, এটা মোটেও প্রাকৃতিক হতে পারে না। এটা বোঝার জন্য কোনো ল্যাবরেটরিক্যালি প্রুফের দরকার নেই, হাজার হাজার পৃষ্ঠার রিসার্চ আউটপুটের দরকার নেই। জাস্ট আল্লাহর দেয়া এই ব্রেইনটাকে একটু খাটালে আপনি বুঝতে পারবেন। শুধু আল্লাহর দেয়া এই ব্রেইনটাকে একটু খাটালেই আমরা বুঝতে পারবো, এবং হাজার হাজার বছরের এই মানব সভ্যতার অভিজ্ঞতা লব্ধ যে সিদ্ধান্ত, সেটার আলোকে আমরা বুঝতে পারি এটা প্রাকৃতিক হতে পারে না। এবং রিসেন্টলি বিভিন্ন জরিপে এসেছে যে সমকামীদের মধ্যে এইডসের ঝুঁকি খুব বেশি, এবং এটা একেবারে আনপ্রোডাক্টিভ। আমরা যদি একটু কমন সেন্স দিয়ে খাটাই, নারী পুরুষের বৈবাহিক সম্পর্কের মাধ্যমে জেনারেশন বিল্ড আপ করা হয়, সন্ততি পাওয়া যায়, কিন্তু একটা পুরুষে যৌনকর্ম, এতে কি আউটপুট পাওয়া যাবে? একটা নারীতে সম্পর্ক হলে এতে কি আউটপুট পাওয়া যাবে? এতে কোনো আউটপুট নেই। এবং আপনি যারা আপনারা সমকামিতার পক্ষে কথা বলছেন, আপনার বাবা যদি সমকামী হতো তাহলে আজকে পৃথিবীতে আপনি আসতে পারতেন না। আপনার মা যদি সমকামী হতো আজকের পৃথিবীতে আপনার আসা হতো না। এবং একটা খুব মোস্ট ইন্টারেস্টিং কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে যারা সমকামিতার পক্ষে কথা বলে তাদের সবাইকে যদি পুরুষ যদি পুরুষকে বিয়ে করতে চায়, নারীকে বিয়ে করতে চায়, এরকম সব সমকামীদেরকে তাদের মন মতো বৈধতা দিয়ে তাদেরকে যদি একটা আলাদা রাষ্ট্র দিয়ে দেওয়া হয়, তাদের ধ্বংসের জন্য নতুন করে কিছু করার দরকার নেই। কয়েক দশক পরে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, কারণ তাদের কোনো আউটপুট নেই। তো যারা গে ম্যারেজ করতে চায়, পুরুষে বিয়ে হওয়ার পরে, নারীতে বিয়ে হওয়ার পরে, এরকম কয়েক লক্ষ যদি সমকামী পৃথিবীতে পাওয়া যায়, এই কয়েক লক্ষ লোককে যদি একটি স্বাধীন রাষ্ট্র করে দেওয়া হয় এবং সেখানে যদি তাদেরকে রেখে দেওয়া হয়, তাহলে কয়েক দশক পরে এমনিতেই তারা বিলুপ্ত হয়ে যাবে। 50 বছর পরে তাদের কাউকে আর খুঁজে পাওয়া যাবে না, কারণ এটা আনপ্রোডাক্টিভ, এটার মধ্যে কোনো প্রোডাক্টিভিটি নেই। এবং পাশাপাশি তাদের সম্পর্ক বেশি দিন টিকে না। আমরা এরকম অনেক দেখেছি যে গে ম্যারিজ, লেসবিয়ান যে ম্যারিজ, এটা টিকে না, এবং শত শত পার্টনার তারা পরিবর্তন করে। তাহলে সম্মানিত সুধী, আমরা বুঝতে পারলাম যে ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে, এটাকে অশ্লীল বলেছে, সীমা লঙ্ঘন বলেছে। দ্যাটস ইনাফ। আমি এতক্ষণ যে আলোচনা করলাম এটা হচ্ছে একটু যুক্তি দিয়ে আপনাদের সাথে একটু বিশ্লেষণ ধর্মী আলোচনা করলাম, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ইটস অ্যান অর্ডার ফ্রম আল্লাহ, ইটস এ ভার্ডিক্ট ফ্রম আল্লাহ। এবং কোরআন এটাকে কনফার্ম করেছে যে এটা অশ্লীল কাজ, এটা অস্বাস্থ্যকর, এটা বিকৃত যৌন চিন্তা থেকে, মনস্তাত্ত্বিক সমস্যা থেকে এটা হয়। দ্যাটস ফাইনাল, এর উপরে আর কোনো কথা নেই। কারণ ওহী যেটা আল্লাহর পক্ষ থেকে আসে,
এটাকে অন্ধভাবে বিশ্বাস করা যায়। হিউম্যান রিসার্চকে অন্ধভাবে বিশ্বাস করা যায় না, কারণ হিউম্যান রিসার্চের রেজাল্ট এটা আজ এরকম তো কাল এরকম, এটা চেঞ্জ হয়, কিন্তু আল্লাহর দেয়া ওহী কখনো চেঞ্জ হবে না। এবং আমাদের সুস্থ যৌন জীবন পরিচালনার জন্য ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা রেখেছে, সেটা নিয়ে আরও একটা লম্বা লাইভ হলে আমি হয়তো বিস্তারিত বলতে পারতাম। ছোটোবেলা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদের শিশুসুলভ কৌতূহল থেকে উৎসাহিত কোনো অনাকাঙ্ক্ষিত যৌন ঘটনা যেন তাদের মধ্যে না ঘটে, 10 বছরের বয়সে পৌঁছলে কিন্তু ছেলেমেয়েদেরকে আলাদা বিছানা দিতে বলেছেন। সুনানে আবু দাউদের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা বালাগাল আওলাদু 10 সিনিন ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, বিছানা আলাদা করে দাও। সুবহানাল্লাহি বিহামদি। নারী পুরুষদের দৃষ্টি বা চাহনিকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে, এবং আমাদের জৈবিক চাহিদাকে, মানবীয় এই চাহিদাকে মেটানোর জন্য বিয়ের মতো একটা জান্নাতি বন্ধন, একটা পবিত্র বন্ধনকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন, যেখানে সামাজিক দায়বদ্ধতা রয়েছে, যেখানে মাহাব্বা আছে, সাকানা আছে, প্রশান্তি আছে, ভালোবাসা আছে, এবং নতুন প্রজন্ম উপহার দেওয়ার একটা সুযোগ আছে। আমরা এই চমৎকার বৈবাহিক সম্পর্কের বাইরে যে এরকম বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে কখনো কোনো মুসলমান প্রমোট করতে পারে না। এবং ইসলাম যেহেতু এটাকে নিষেধ করে দিয়েছে, এর উপরে আর কোনো কথা থাকতে পারে না কোনো মুসলমানদের জন্য। এবং শুধু ইসলামই না, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এই হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতাকে বৈধতা দেওয়া হয়নি। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমাদেরকে সর্বোচ্চ সাবধানে থাকতে হবে যাতে করে পাশ্চাত্যের এই নোংরা আবর্জনা আমাদের সমাজে জায়গা করে নিতে না পারে। আমাদের সোনামণি, আমাদের কিশোর কিশোরীরা, আমাদের যুবক যুবতী ভাই বোনেরা যাতে কখনো বিপদগামী না হয় সে ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। বিশেষ করে আমাদের কিশোর কিশোরী ছেলেমেয়েরা যখন বড় হতে শুরু করে, তাদের দেহের অনেক শারীরিক অনেক পরিবর্তন ঘটে বয়ঃসন্ধিকালে। মেয়েদের যখন মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড শুরু হয়, তখন তাদের মায়েরা, তাদের বোনেরা এবং তাদের কাছের আত্মীয়রা যেন সঠিক গাইডটা তাদেরকে করতে পারে। ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হতে শুরু করে বয়ঃসন্ধিকালে, তাদের মধ্যে দেহের অনেক ধরনের পরিবর্তন ঘটে। তার বড় ভাই, তার বাবা, তার কাছের লোকেরা লজ্জার যে সীমারেখা সেটাকে বজায় রেখে আমরা আমাদের কিশোর কিশোরীদেরকে, যুবক যুবতীদেরকে যাতে তাদের স্বাস্থ্য সুরক্ষা, তাদের যৌন সুরক্ষার ব্যাপারে সঠিক নাসিহাটুকু যেন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। এই ঘৃণ্য চিন্তা চেতনা, এই অভিশপ্ত জাতির এই বদ অভ্যেস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখুক। আল্লাহ তাআলা আমাদের সমাজটিকে সুখী, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ একটা সমাজ হিসেবে কবুল আর মঞ্জুর করে নিই। সম্মানিত শুধু অনেক লম্বা চূড়া আলোচনা করলাম। যারা দীর্ঘ সময় আমার এই আলোচনাটি শুনেছেন, আপনাদেরকে শুকরিয়া জানাই। এবং আবারও আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই লাইভটিতে লাইক দেয়া, কমেন্টস করার চেয়ে বেশি জরুরি হচ্ছে এটা আপনারা শেয়ার করে দিন, যাতে করে অন্যান্যরাও আজকের এই লাইভটি থেকে, এই আলোচনাটি থেকে, আলোচনা শুনে উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন।